ইনশা আল্লাহ এই কথাটা আমরা দিনে কতবার যে বলি বা শুনি তা ঠিক নেই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ছোট্ট একটা শব্দের পেছনে কি বিশাল একটা বিশ্বাস আর কি পাওয়ারফুল সব গল্প লুকিয়ে আছে। চলুন আজ সেই গল্পগুলোই শোনা যাক। তো ইনশাআল্লাহ মানে কি? এর একেবারে আক্ষরিক অর্থ হল যদি আল্লাহ চান। কিন্তু ব্যাপারটা মোটেও এত সরল না। এটা শুধু একটা কথা না, এটা আসলে একটা ঘোষণা। ঘোষণাটা হলো আমরা মানুষরা প্ল্যান করি, চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেই ফাইনাল ডিসিশনটা কিন্তু একমাত্র আল্লাহর হাতে। আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নিই। আমরা দেখব কিভাবে এই পরিচিত শব্দটা আমাদের বিশ্বাসের গভীরে ঢুকে গেছে। এরপর আমরা জানব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত ১৫ দিনের অপেক্ষার কথা, বাদশাহ সুলাইমানের একটা প্রতিজ্ঞা আর একটা ছাই হয়ে যাওয়া বাগানের গল্প। শেষে দেখব কোরআনের ক্লিয়ার ইনস্ট্রাকশন আর কিভাবে এই একটা শব্দ আমাদের পুরো ওয়ার্ল্ড ভিউ বা জীবন দর্শনকে বদলে দেয়। চলুন তাহলে প্রথম গল্পটা শুরু করা যাক। আর এই গল্পটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এই ঘটনার পর থেকেই কিন্তু ইনশাআল্লাহ বলার গুরুত্বটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো ঘটনাটা ছিল এরকম, মক্কার কোরাইশরা যারা তখনও ইসলাম গ্রহণ করেনি, তারা নবীকে একটু বিপদে ফেলার জন্য একটা প্ল্যান করল। তারা ইহুদি আলেমদের কাছ থেকে জেনে এসে ৩টা খুব কঠিন প্রশ্ন করল। প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফ, জুলকারনাইন আর রূহ বা আত্মা নিয়ে। এই প্রশ্নগুলো শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আত্মবিশ্বাসের সাথেই বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এর উত্তর কালকে দেব। কিন্তু ঠিক এইখানেই তিনি ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন। তিনি ইনশাআল্লাহ বলেননি। এরপর যা হলো তা অবাক করার মতো। পরের দিন আসলো, কিন্তু কোনো ওহী আসলো না। ১ দিন গেল, ২ দিন গেল, এভাবে কেটে গেল টানা ১৫টা দিন। ভাবা যায়? অবিশ্বাসীরা তো হাসাহাসি ঠাট্টা তামাশা শুরু করে দিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গভীর অপেক্ষায় থাকলেন। এই ১৫ দিনের নীরবতা আসলে একটা বিশাল শিক্ষা ছিল, যে সবকিছু আল্লাহর সময়েই হয়, আমাদের সময় নয়। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় গল্পে যাই। এই গল্পটা এমন একজন ক্ষমতাধর বাদশাকে নিয়ে, যার উদ্দেশ্যটা খুবই মহৎ ছিল, কিন্তু তিনিও ঠিক একই ভুলটা করে বসেন। আমরা কথা বলছি বাদশাহ সুলাইমান আলিহিকে নিয়ে। তার ক্ষমতা ছিল কিংবদন্তি তুল্য। তো তিনি একবার একটা বিশাল পরিকল্পনা করলেন। ঠিক করলেন এক রাতেই তিনি তার ৯০ জন, কোনো বর্ণনায় ১০০ জন স্ত্রীর কাছে যাবেন। উদ্দেশ্যটা ছিল মহৎ, যেন তাদের গর্ভে এমন সব পুত্র সন্তান আসে যারা বড় হয়ে আল্লাহর পথের যোদ্ধা হবে। কিন্তু দেখুন, এত বড় একটা প্ল্যান, এত ভালো একটা উদ্দেশ্য, কিন্তু তিনিও সেই একই ভুলটা করে বসলেন। নিজের ক্ষমতার উপরে হয়তো একটু বেশি ভরসা করে ফেলেছিলেন, তাই ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। এমনও বলা হয় যে একজন ফেরেশতা তাকে মনে করিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি বলেননি। আর এর ফলাফল ছিল একেবারেই অপ্রত্যাশিত। মাত্র একজন স্ত্রী গর্ভধারণ করলেন, আর তিনিও জন্ম দিলেন একটা অপূর্ণাঙ্গ মৃত শিশুর। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের উদ্দেশ্য যতই ভালো হোক বা ক্ষমতা যতই বেশি হোক, আল্লাহর ইচ্ছার উপর ভরসা না করলে কোনো কিছুই পূর্ণতা পায় না। এবার আমরা শুনব আমাদের তৃতীয় গল্পটা। এটা সরাসরি কোরআন থেকে নেওয়া একটা দৃষ্টান্ত। লোভ আর অকৃতজ্ঞতার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই শিক্ষাই আছে এই গল্পে। তো এক আল্লাহ ভীরু লোক ছিলেন, যার একটা ফলে ফুলে ভরা বাগান ছিল। তিনি খুব ভালো মানুষ ছিলেন, সবসময় তার ফসলের একটা অংশ গরিব দুঃখীদের দিয়ে দিতেন। কিন্তু তার মৃত্যুর পর তার ছেলেরা ভাবল, বাবার এই নিয়ম আর মানা যাবে না। তারা নিজেদের মধ্যে একটা লোভী প্ল্যান করল। ঠিক করল একেবারে ভোর হওয়ার আগেই লুকিয়ে লুকিয়ে বাগানের সব ফসল কেটে নিয়ে আসবে। কেন? যাতে কোনো গরিব মানুষ এসে তাদের কাছে ভাগ চাইতে না পারে। আর এই অহংকারী প্ল্যানটা করার সময় তারা নিজেদের চালাকির ওপর এতটাই ভরসা করেছিল যে আল্লাহকে একদম ভুলে গিয়েছিল। আর তাই তারাও ইনশাআল্লাহ বলেনি। কিন্তু মানুষ প্ল্যান করলেই তো আর সবকিছু হয় না। তাদের প্ল্যান বাস্তবায়ন হওয়ার আগেই আল্লাহর ফয়সালা চলে আসলো। এক রাতের মধ্যেই এক ভয়ঙ্কর দুর্যোগে তাদের সেই সুন্দর বাগানটা জ্বলে পুড়ে একদম ছাই হয়ে গেল। সকালে যখন তারা ফসল কাটতে আসলো, তখন দেখল তাদের লোভ আর অহংকারের কি পরিণতি হয়েছে। একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই বাকি নেই। তাহলে দেখুন, এই ৩টে গল্প যদি আমরা একসাথে দেখি,
কি দেখতে পাই? একদিকে আছেন একজন নবী, আরেকদিকে একজন প্রচণ্ড ক্ষমতাধর বাদশাহ, আর শেষে কিছু সাধারণ লোভী মানুষ। তাদের সবার প্ল্যান ছিল আলাদা, পরিস্থিতি ছিল আলাদা, কিন্তু একটা জায়গায় তাদের মধ্যে মিল ছিল। তারা সবাই নিজেদের প্ল্যান করার সময় আল্লাহর ইচ্ছার কথা বলতে, মানে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল। আর তার ফল কি হলো? একজনের ক্ষেত্রে হলো দীর্ঘ অপেক্ষা, আরেকজনের ক্ষেত্রে চরম ব্যর্থতা, আর শেষজনের ক্ষেত্রে হলো পুরোপুরি ধ্বংস। এই যে ঘটনাগুলো ঘটল, বিশেষ করে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ১৫ দিনের অপেক্ষার পর আল্লাহ এমন একটা আয়াত নাজিল করলেন যা সব বিশ্বাসীদের জন্য একটা পার্মানেন্ট নিয়ম হয়ে গেল। আর এটাই হলো সেই মূল আয়াত। সূরা আল কাহাফে আল্লাহ একেবারে পরিষ্কার করে বলে দিলেন, আর কোনো বিষয়ে কখনো এমন বলো না যে আমি ওটা কালকে করব। এর সাথে অবশ্যই যোগ করতে হবে যদি আল্লাহ চান। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দীর্ঘ অপেক্ষার পরে এই আয়াতটা যখন আসলো, তখন এটা আর শুধু একটা উপদেশ থাকল না, এটা হয়ে গেল একটা সুস্পষ্ট আদেশ। তো এতগুলো গল্পের পর এখন প্রশ্ন আসে, এই ছোট্ট একটা কথা ইনশাআল্লাহ কিভাবে একজন মানুষের পুরো জীবন দর্শনকেই বদলে দিতে পারে? চলুন সেটাই এবার একটু বোঝার চেষ্টা করি। দেখুন, যখনই কেউ কোনো কাজের আগে ইনশাল্লাহ বলে, তখন সে আসলে নিজের অজান্তেই অনেকগুলো ভালো কাজ করে ফেলে। সে অহংকার ছেড়ে বিনয়ী হয়। সে মেনে নেয় যে মানুষ হিসেবে তার ক্ষমতা সীমিত। সে আল্লাহর উপর ভরসা করে, যেটাকে আমরা বলি তাওয়াক্কুম। আর এর ফলে তার পরিকল্পনায় বরকত আসে। কাজটা যদি নাও হয়, সে ধৈর্য ধরতে শেখে। আর যদি কাজটা হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে। তার মানে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, ইনশাল্লাহ কোনো সাধারণ শব্দ না, এটা আসলে একটা বিশ্বাসের ঘোষণা। এই একটা কথার মাধ্যমে একজন বিশ্বাসী তার প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা আশা, প্রত্যেকটা স্বপ্নকে সরাসরি আল্লাহর ইচ্ছার সাথে জুড়ে দেয়। সে মেনে নেয় যে ভবিষ্যৎ আমাদের হাতে নেই, ভবিষ্যৎটা পুরোটাই আল্লাহর নিয়ন্ত্রণে। তাই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা যে কালকের জন্য এত কিছু প্ল্যান করি, সেই প্ল্যানগুলো কি আসলেই আমাদের নিয়ন্ত্রণে, নাকি আমরা সবাই এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনার একটা অংশ মাত্র? ইনশাল্লাহ শব্দটা আমাদের বারবার ঠিক এই কথাটাই মনে করিয়ে দেয়।